শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:44। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, অন্যদিন 10টা বেজে যায়। আজকে তখন উঠেছি মনে হয় 9:20, তখন মা গাড়িতে বসিয়ে দিয়েছে। তো মা ওইদিকে একটু দোকানে গিয়েছিল, মানে কাকিমাদের দোকানে। তো সেখান থেকে আসলো আর এইদিকে আমি ব্রাশটা করে নিলাম আর এখন রান্না বসিয়ে দিয়েছে। বোনের স্নান হয়ে গেছে, বোনও স্নান করে রান্নাঘরে গেছে, মায়ের হাতে হাতে টুকটাক গুছিয়ে দিয়ে তারপরে ও ঠাকুর ঘরে যাবে। আর আমি এই যে জলের গ্লাসটা এনে টেবিলে রাখলাম দেখলেই। তো এখন হচ্ছে মা খেতে দেবে, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ওষুধ খাবো। তো বিছানাটা গোছাতে পারিনি, আর ওইদিকে দেখো রান্নার আওয়াজও পাচ্ছ। তো বিছানাটা পরে গোছানো হবে, আমি তো পারবো না। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। রান্না বসে গেছে আর ওইদিকে অন্ন বসিয়ে দিয়েছে, আর এদিকে বোন আলু ছিলছে, আর মা গিয়েছিল কাকিমাদের দোকানে ওই সোয়াবিন আনতে। তো সোয়াবিনটা নিয়ে এসেছে, সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছে, একটু গরম জলে দেয় তাহলে ভালো হয়। টমেটো বানানো হয়ে গেছে, আলুটা ছিললে সোয়াবিনটা করলেই রান্না হয়ে যাবে। আজকে একদম সিম্পল, হচ্ছে বেশি রান্নাবান্না নেই। করলা আলু ভাজা সেটা বসিয়ে দিয়েছে কড়াইয়ে। আজকে একদমই সিম্পলের উপরে রান্নাবান্না করলেই হয়ে যাবে। তো বোন এই আলু ছিলে দিয়ে তারপরে আবার ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে পুজো। এদিকে রান্নাও হয়ে যাবে, ভোগ বেড়ে গিয়ে আসবে। এসে থেকে কাজ দেখছি, মা খেতে দেবে। তো চিড়েটা একটু গরম করে দেয়, তো অনেক সকালে রান্না হয়, তো সেই জন্য একটু চিড়ে গরম করে তারপরে আমাকে দেবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো এইদিকে বোন আলু ছিলছে দেখলেই, আর আমি ভাবলাম যে একটু বসে বসে কাজ দেখি। আমি তো কিছু করতে পারি না, কিন্তু বসে বসে কাজ দেখতে পারি। এদিকে আলু ছেলা প্রায় কমপ্লিট হয়েই গেছে, এটা ছিললেই হয়ে যাবে আর কি। আর ওইদিকে সব কিছু তো গোছানো হয়ে গেছে, রান্না করতে সময় লাগে না, রান্না সব কিছু গুছিয়ে নিতেই সময় লাগে। তো আলুটা হচ্ছে একটু ভেঙে দিচ্ছে, গোটা গোটা করবে না, একটু ভেঙে নিলে না বেশ ভালো হয়। এদিকে ভাইসোনার অন্নটা হয়ে গেছে, তো অন্নটা এখন এই যে ওপরে দিয়ে দিল। এদিকে রান্নাটাও বসিয়েছে, তো সব কিছুই করছে। ওইদিকে শিলনোড়াতে বাটনা করবে, সেই জন্য সেটাও একটু জিরে রেখে মানে জিরে বাটবে সেটাও রেখে দিয়েছে। জিরেটাকে একটু ভেজে নিয়েছে, কারণ সোয়াবিন রান্না করলে না জিরে ভেজে দিলে বেশ ভালো লাগে। আর এইদিকে হচ্ছে করলা আলু ভাজা করছে, ওইদিকে অন্নটা উপর দিয়ে তারপরে বোন আবার এটা নাড়াচাড়া করে দিচ্ছে। সকালবেলাটা এত ব্যস্ত, মানে রান্না বান্না সব কিছু নিয়ে পুরো, মানে চিরা থেকে ধানের ছোট ছোট মানে টুসের মতো বেরোয়, তো সেটা ফেলার জন্য। কিন্তু বাটিটা দেখো কত বড় হয়ে গেছে। আর চিড়েটাকে একটু গরম করে তারপরে মা খেতে দেয়। শীতের দিন দেখবে যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সেই জন্য গরম করে না দিলে না খেতেও ভালো লাগে না। আর বোন ওইদিকে করলা ভাজা হয়ে গেছে, এখন এই যে সোয়াবিনের তরকারিটা করবে, তো করলা ভাজা নামিয়ে নিয়েছে। আর এইদিকে হচ্ছে মা মশলা করে দিচ্ছে সোয়াবিনের জন্য, আর বোন এইদিকে আলু সোয়াবিন সব কিছু ভেজে নিচ্ছে, টমেটোও দিয়েছে, তো সব কিছু একটু ভাজা ভাজা করে নিচ্ছে। তো দুজনই ব্যস্ত। আর এইদিকে বোনের সব কিছু গুছিয়ে দিয়ে বোন এখন যাচ্ছে পুজো দেবে, সেগুলো গুছিয়ে নিতে। তো বসে বসে এইভাবেই যায়, অনেকটাই কষ্ট হয়। আর আমি এদিকে মাকে বললাম, মা আমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে আমি গিয়ে ওষুধটা খেয়ে নিই। তো মা বলছে ঠিক আছে বাবা। তো সকালবেলা মা বোন দুজনাই ব্যস্ত থাকে, ওই জন্য অনেকটা বুদ্ধি করেই মানে চলতে হয়। আর আজকে তোমাদের না বলবো, কালকে যে কথাটা মানে কিছুটা বলেছিলাম, আজকে সেই কথাটা তোমাদের জানাবো। তো এদিকে হচ্ছে ঘরে আমি চলে আসলাম, আর মা ওইদিকে বোনকে ভোগ বেড়ে দিয়ে আসবে। আসলে কি বলো তো, একটা কথা কি, জীবনে অনেক সময় কিন্তু মনটা ভীষণ ভার হয়ে যায়। অনেক সময় না মানে মনে হয় যে কি করব, হ্যাঁ কি করা উচিত, অনেক সময় ভেবে কিছু কুল পাই না। তো যাই হোক, এদিকে আমি ওষুধটা
খুলে নিলাম, যেটা আমার খাবার পরে খেতে হয় রোজ। তো সেই জন্যই আমি ওষুধটাও খেয়ে নিলাম, কারণ একটু দেরি হয়ে যায়, কারণ আমি যেহেতু একা একা ওঠা বসা কিছু করতে পারি না, সেই জন্য একটু দেরি কম বেশি হয়েই যায়। তো কিছু করার নেই, সব কিছু নিয়ে চলতে হবে। তো ভাবলাম তাহলে আমি হচ্ছে এই যে জলের গ্লাসটা আমি বাইরে রেখে আসি, মা যখন সময় পাবে তখন হচ্ছে জলের গ্লাসটা রান্নাঘরে রেখে দেবে। আর হচ্ছে এই সকাল থেকেই মানে এইভাবে যে কীভাবে যে সময়টা যায় বোঝাই যায় না। তো এই যে গ্লাসটা আমি রাখতে যাচ্ছি, আর ওইদিকে মা রান্নাঘরে কাজ করছে। তো এইদিকে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে মা বলছে চলো বাবা একটু বাইরে থেকে ঘুরে আসি, মানে রোদ্র উঠেছে আর এমনি তো রোদ্রেতে বাড়ানো হয় না, তো সেই জন্যই ভাবলাম যে ঘুরে আসি। তো খাওয়া হয়নি, তো ভাবলাম আগে যাই একটু ঘুরে এসে তারপরে নাই খাওয়া দাওয়া করবো। তো বেশ ভালোই সুন্দর কিন্তু রৌদ্র বেড়ে গেছে। আর জানো তো বাইরে বেরিয়ে এক বান্ধবী, মানে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল। তো এইদিকে ঘুরে এসে স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের আর শেয়ার করতে পারিনি। তো একটু শুয়ে আছি, ঘুমাবো না, মানে স্নান করার পরে না ভীষণ ঠান্ডা লাগে। আর ওইদিকে দেখো আমার পা ব্যান্ডেজের ক্র্যাপ ব্যান্ডেজটা ওখানে আছে, পরে পা ব্যান্ডেজ করবো, মানে বাঁধবো আর কি। আর এখন একটু মানে বিকাল হয়ে গেছে, তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিল, একটু বারান্দায় আসলাম। অনেক দিন পর বিকেলবেলা একটু বারান্দায় ঘুরতে আসলাম, যেহেতু ঠান্ডা কমে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। সন্ধ্যাবেলা মানে বসে একটু ঘোরাফেরা করে তারপরে বিছানাতে উঠলাম, উঠে শুয়েছিলাম। তারপরে টুকটাক কয়েকটা কাজ ছিল, সেগুলো শুয়ে থেকে করলাম আর কি, মানে ভিডিওর কাজই। তো সেগুলো করে তারপরে চা খেলাম। তো চা মুড়ি, আজকে শুধু চা মুড়িই খেয়েছি। চা মুড়ি খেয়ে তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। এখন মা ওই যে চায়ের বাসনগুলো মাজছে। আর আজকে তোমাদের সেই কথাটা কালকে যেটা বলতে চেয়েছিলাম, তো কি ঠান্ডা লাগছে না? না আজকে ঠান্ডা মানে প্রতিদিনের তুলনায় আজকে ঠান্ডাটা অনেক কম। আজকে শুধু এটা পরেই থাকা যাচ্ছে, মানে এই শার্টটা পরেই থাকা যাচ্ছে, সোয়েটার পরতে হয়নি। প্রতিদিন তাও হালকা পাতলা একটা সোয়েটার পরি, কিন্তু আজকে সেটাও লাগছে না। তো যাই হোক, আজকে তোমাদের সেই কথাটা জানাবো। তো তোমরা মানে সঙ্গে থাকলেই জানতে পারবে। আর হচ্ছে এখন হচ্ছে বিছানাতে উঠবো, বিছানাতে উঠে একটু রেস্ট নিব, আর দেখি যদি মানে কি করি না করি, দেখছি কি করা যায় আর কি। আগে থেকে তো ভাবতে পারি না, তার মানে শুয়ে থেকে তারপরে ভাববো কি করি না করি। এখনো পায়ের কাজ আমার হয়নি, জানো তো, পা ব্যান্ডেজের কাজ হয়নি। ওটা করতে করতে একটু লেট হয়ে যায়, জব সারা থাকে, মানে সন্ধ্যা থেকে না এই কাজগুলো না আমার বেশি টাইম লাগে। যেমন হচ্ছে পা ব্যান্ডেজ করতে পাক্কা আমার আধা ঘন্টার ওপরে লেগে যায়, পাক্কা আধা ঘন্টা। তো এইটাতে একটা অনেকটা টাইম আমার মানে নিয়ে নেয়। তো তারপরে হচ্ছে জব সারি, তারপরে হচ্ছে যদি কোথাও লাইভে আসা থাকে সেটা আসি। তো এই হচ্ছে সন্ধ্যাতে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করা হয়নি, তো ভাবলাম ভিডিওটা শেষ করতে আসি। আর কালকে তোমাদের যে কথাটা বলেও মানে কালকে বলতে পারিনি, তো আজকে ফাইনালি সেটা তোমাদের জানাবো। ফাইনালি সংসারের কাজ কমানোর জন্য কে এলো? তো এই কথাটা শুনে মনে হচ্ছে না? হ্যাঁ, কাজের মাসিকে রাখা হয়েছে থালা বাসনের জন্য আর কি। দেখো আমাদের তো সম্ভব ছিল না, একটা কাকিমণি আর একটা বোন আছে, অনেক দূর থেকে আমার ভিডিও দেখে, তারা আমাদেরকে খুবই ভালোবাসে, আমার পুরো পরিবারকে ভালোবাসে, খুবই ভালো মনের মানুষ। তো আমার মায়ের এত কাজ দেখে, তোমরা তো জানোই মায়ের কাজ করতে অনেকটাই কষ্ট হয়, সারাটা দিন সংসারে টুকটুক করে অনেক কাজ। তো সেই জন্য একটা মানে থালা বাসন মাজার জন্য একটা মাসিকে রাখা হয়েছে, সেটা হচ্ছে কালকে থেকেই রাখা হয়েছে। তো কালকে এসে করে দিয়ে গেছে, তো কালকে কথা বলেছি, ঠিক আছে। তো আজকে এসেছিল, তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই, তোমরাও অনেকে আনন্দ পাবে। আর একটা কথা কি জানো তো, মানুষ যে এতটা ভালোবাসে আমাদেরকে, তোমরা আমার সত্যি মানে অপর নও, একদম আপন। যারা আমাদেরকে তো ভালোবাসে, ভগবান সবসময় তাদের সাথে থাকুক। আর যারা আমাদেরকে আমাকে খুব একটা মানে মানুষ কম ভালোবাসে না, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু আমাকে ভালোবাসে, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি দেখো তোমাদের জন্য কিছু করতে পারি না, কিন্তু ভগবানের কাছে মন থেকে মানে বলি যে তোমাদের সবার পাশে থাকুক, তোমাদের সবার সব মনে ইচ্ছে পূর্ণ হোক। আর একটা কথা কি বলো তো,
এই আমি মানে ইউটিউব জগতে এসে কিংবা এই তোমাদের সামনে এসে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে মানে প্রত্যেকটা মানুষই তোমরা এতটা ভালো। তোমরা আমার বোন, কেউ কাকিমণি, কেউ বন্ধু, কেউ ভাই দাদা, মানে কেউ জেঠিমা, বড়রা, তারপরে অনেকেই আমার ভিডিও যারা দেখো, কেউ কাকিমণি, মানে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, তোমরা মানে নিজেদের কথা না ভেবে আমাদের কথা যে এতটা ভাবো, আমার মায়ের কথা, আমার বোনের কথা, আমার কথা, আমার বাবার কথা, পুরো পরিবারের কথা এত যে ভাবো, সত্যি ভীষণ ভালো লাগে। একটা কথা কি বলো তো, মানুষের মনটা হচ্ছে বড়, সেটা আমি তোমাদের দিয়ে বুঝতে পারি। তোমরা আমাদের জন্য এতটা ভাবো, এত কিছু করো। এই যে দেখো আজকে তোমাদের ভালোবাসায়, আজকে তোমাদের সম্পার, এর আগেও তোমাদেরকে বলেছি ইস্ত্রি ছিল না, তারপরে রুম হিটার ছিল না, আমার রিং লাইট ছিল না, তারপরে আমার একটা মোবাইল মানে ভিডিও বানানোর জন্য স্ট্যান্ড ছিল না, মানে কত কিছু আমার ছিল না, কার্পেট ছিল না। মানে এখন তোমাদের ভালোবাসায় অন্তত এই জিনিসগুলো যে হয়েছে, এগুলো যে আমরা ডেলি ইউজ করা, এই যে জলের কেটলি, এগুলো যে আমরা রোজ ইউজ করছি, আমাদের যে কতটা সুবিধা হয়েছে এই জিনিসগুলোর জন্য, সেটা একমাত্র তোমাদের ভালোবাসা। হটপটটা দেখানোই হয় না। হ্যাঁ, আর হটপটে মানে তরকারি রাখি দেখানো হয় না, দেখানো হয় না। একটা বোন রান্নাঘরে রাখা তো দেখাতে পারি না। রাখা হয়, আর মানে কি বলতো, রান্না বান্না করে বেরিয়ে আসা হয়, মানে ওটা রাখা হয়, সেটার ভিডিও করব সেটা হয় না, কিন্তু ওটাও আমরা ইউজ করি, হটপটটাও। মানে তোমাদের ভালোবাসে, এই যে তোমরা আমাদেরকে এইভাবে যে তোমরা আমাদের পাশে আছো, আর আমাদের যেটা নেই তোমরা ভিডিও দেখে যে বুঝতে পারো, এটা আমাদের কাছে অনেক ভালো। আর সেই কাকিমণি আর হচ্ছে সেই বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদেরকে আমার পাশে এইভাবে আছো, এইভাবে চিরজীবন আমাদের সাথে তোমরা সবাই থেকো। তোমরা সবাই থাকলে তোমাদের সম্পা একটু হলেও চিন্তা কম হবে, যেটা আমি পারিনি, অনেক চেষ্টা করেছি। তোমরা তো জানোই আমার মানে আর্নিংটা কেমন, তোমাদের এর আগেও বলেছি, কিন্তু তোমাদের ভালোবাসা যে এইটুকুন মানে এটা যে করতে পেরেছো, অনেকটাই আমি খুশি হয়েছি। তো যাই হোক, এত ঠান্ডার মধ্যে বুঝতে তো পারো কতটা কষ্ট হয়, ঠান্ডা পুরো ঠান্ডা এত বাসন দেখে না আমার আর দিদি ভাই ভালো লাগে না, খুব কষ্ট হয়। রান্নার পরে মানে বাসন দেখলে না আমার নিজের খুব কষ্ট হতো। তো যাই হোক, এই মাকে কতদিন বলেছি যে আমি মাঝি, আমি মাঝি, আমার ঠান্ডা লেগে যায়। কোন মাকে যায় তার সন্তান কাজ করুক, আর আমার বোনের হচ্ছে এমনিতেই ঠান্ডা লাগা ধাত, আর মায়ের এত ঠান্ডা জল হাত দিয়ে দিয়ে। এর আগে একবার কি হয়েছিল, মা একটা নিমন্ত্রণ খেতে গেছিল, আমি চুপ করে মেয়েছিলাম, তার দুদিন পরেই কি সর্দি আর জ্বর, সর্দি ওর ঠান্ডা লেগে জ্বর, ওগুলো তো আরো মায়ের আরো বেশি কষ্ট, তাই না বলো তো? সেই জন্য মা নিজের কষ্ট কথা না ভেবে মানে নিজের কষ্ট পাক, কিন্তু তাও বোনকে করতে দেয় না, আর আমি তো পারি না, তোমরা তো জানোই। তো যাই হোক, ভীষণ খুশি হয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবারও বলছি, সে কাকিমণি আর বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যতটুকু দেবো সেটাও কিন্তু অনেক কম, কিন্তু সত্যি মন থেকে বলি, খুব খুব ভালো থাকো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, সেই বোন কিন্তু অনেকদিন পর আবার খেজুরও আমরা মানে খাচ্ছি, বোন খেজুর পাঠিয়েছে আমাদের জন্য।